নমস্কার। আজ ২রা জুলাই বৃহস্পতিবার। জেনে নেব আজকের কিছু বিশেষ খবর। চলুন শুরু করা যাক। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দেবেন। চলুন শুরু করা যাক। মেঝে নোংরা হবে বলে গরম চা ফেলতে পারেনি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্রের রহস্য মৃত্যু। কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পরিবার। দক্ষিণ চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো। গত মঙ্গলবার বিদ্যালয়ে গরম চা পানের পরই গুরুতর অসুস্থ হয়ে পড়ে দীপ্তাংশু মাহাতো নামে ওই ছাত্রটি। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার জেরে বুধবারই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। পাশাপাশি ছাত্রদের মারধর ও নির্যাতনের অভিযোগে সৌরভ তরু বিশ্বাস, সোমনাথ বৈরাগী এবং সমরেশ ধারা নামে ৩ হোস্টেল কর্মীকে তৎক্ষণাৎ সাসপেন্ড করেছে মিশন কর্তৃপক্ষ। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন ক্ষুব্ধ ছাত্র ও অভিভাবকেরা। মৃত ছাত্রের বাবা কলকাতা হাইকোর্টের আইনজীবী মনোরঞ্জন মাহাতো নরেন্দ্রপুর থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণেই তিনি তার সন্তানকে হারিয়েছেন। মনোরঞ্জন বাবু জানান, মঙ্গলবার বেলা 11:20 নাগাদ তিনি যখন আদালতে ছিলেন তখন স্কুল থেকে ফোন করে জানানো হয় তার ছেলে অসুস্থ। দুপুর 1টা নাগাদ তিনি স্কুলে পৌঁছে দেখেন দীপ্তাংশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সে ঠিকমতো কথা বলতে পারছে না এবং অনবরত কাশছে। জানা গেছে সকাল 9:45 থেকে 10টার মধ্যে ফ্লাক্স থেকে প্রচন্ড গরম চা খেয়ে ফেলেছিল দীপ্তাংশু। অভিযোগ, গুরুতর অসুস্থ ছাত্রটিকে দ্রুত হাসপাতালে নিয়ে না গিয়ে স্কুল কর্তৃপক্ষ তার আসার জন্য অপেক্ষা করতে থাকে। এমনকি স্কুলের চিকিৎসক দীপ্তাংশুকে জরুরি ভিত্তিতে বড় হাসপাতালে রেফার না করে কেন পরিবর্তিতে এন্ডোস্কোপি করার পরামর্শ দিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন মৃত ছাত্রের বাবা। চলুন জেনে নেওয়া যাক পরের খবর। অন্নপূর্ণা যোজনার টাকা যারা পাননি তারা কি করবেন, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনার সূচনা করেছেন, যার অধীনে মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হচ্ছে। যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কি করবেন ও মুখ্যমন্ত্রী কি বলেছেন জেনে নিন। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি তথ্য অনুসারে এই যোজনার আর্থিক সাহায্য ডিবিটি পদ্ধতিতে আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। যারা আবেদন করেছেন তাদের আবেদনপত্র যাচাই, নথি ভেরিফিকেশন এবং ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার পরই টাকা জমা দেওয়া হয়েছে। আপনার দেওয়া তথ্যে কোনো ভুল থাকলে বা নথি যাচাই প্রক্রিয়া অসম্পূর্ণ না হলে পেমেন্ট মিলতে দেরি হতে পারে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, 1 জুলাই থেকে এই প্রকল্পের আওতায় 1,20,00,000-এরও বেশি মহিলা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। ইতিমধ্যে বহু অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক পরের খবরটি। মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি, আজ থেকে বদলে গেল এলপিজির দাম। দেখে নিন নতুন রেট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে গ্যাসের দাম হু করে বেড়েছিল, পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। আর 1 মাস আগে প্রায় 1,000 টাকা দাম বেড়ে গিয়েছিল সিলিন্ডারের, যার ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্ত। তবে নতুন মাস পড়ার পর দাম কমলো সিলিন্ডারের। জেনে নিন লেটেস্ট রেট। আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের মধ্যে কয়েক মাস ধরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতির ফলে বিশ্বজুড়ে প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে, যার ফলে দাম বেড়েছে গ্যাস ও পেট্রোল এবং ডিজেলের। পাশাপাশি চলতি বছরের জানুয়ারি থেকে ক্রমবর্ধমানভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। চলতি বছরে প্রথমবার নিম্নমুখী 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। বুধবার মাসের শুরুতেই 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে 183.50 টাকা। পাশাপাশি কমেছে 5 কেজি গ্যাস সিলিন্ডারের দামও। চলুন জেনে নেওয়া যাক পরের খবরটি। আর কতদিন চলবে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার বিজেপি সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা হলো। নেতাজি ইন্ডোরে আয়োজিত অনুষ্ঠান থেকে
এদিন বেশ কিছু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্বিতীয় দফায় কতজনের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে আর কতদিন অন্নপূর্ণা যোজনার আবেদন চলবে সব জানিয়েছেন তিনি। অন্নপূর্ণা যোজনার আবেদন আর কতদিন চলবে? এদিন দুপুর থেকে 1,30,00,000-এরও বেশি আবেদনকারীর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী অগস্ট মাস পর্যন্ত এই সরকারি প্রকল্পে আবেদন জানানো যাবে। শুভেন্দু বলেন, 3রা জুন বলেছিলাম মাসে একদিন টাকা ট্রান্সফার করব, তবে এই রকম বড় অনুষ্ঠান হবে না। মাসে মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। যেহেতু আবেদন ভেরিফিকেশন ও পোর্টালে আপলোড চলছে, সেই কারণে পুরো জুন মাস সময় দিয়েছি। জুলাই মাস সময় আছে, অগস্ট মাসেও সময় পাবেন। একটা স্বচ্ছতার ভিত্তিতে আমরা এই কাজ করছি। চলুন জেনে নেব পরের খবরটি। 7 দিনে উঠে যাওয়ার নির্দেশ, চিন্তায় ঘুম উড়েছে 18 তলা মার্কেটের 400 দোকানদারের। মাথার উপর প্রায় বাজ পড়ার মতো অবস্থা। হাতে আছে 7 দিন মাত্র। তার সময় মতো উঠে যেতে হবে। ঝাঁপ বন্ধ করে দিতে হবে ব্যবসার। দোকানের বাইরে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি নোটিশ টাঙিয়েছে। সেই নোটিশ পেয়ে চরম দুশ্চিন্তা নিউ টাউনের 18 তলা মার্কেটের প্রায় 400 দোকান। সেই সব দোকানের কর্মচারী সহ ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকশো পরিবারের মাথায় হাত। দোকানদারদের বক্তব্য, উচ্ছেদ করলে তারা যাবেন কোথায়? না খেতে পেয়ে মারা যাবে পরিবারের সদস্যরা। আগে পুনর্বাসন দেওয়া হোক, তারপর উচ্ছেদ করুক। ব্যবসায়ীরা শুধু নয়, নিউ টাউনের বহু ক্রেতাও এই দোকানগুলির পক্ষে দাঁড়িয়েছেন। চলুন জেনে নেওয়া যাক পরের খবরটি। ভালো খেলেছো, আমরা গর্বিত। বিশ্বকাপে ইরানকে কোণঠাসা করে শুকনো সান্ত্বনা ফিফা প্রেসিডেন্টের। বিশ্বকাপ কার্যত অত্যাচারিত হয়েছে। বিশ্বকাপ খেলতে এসে কার্যত অত্যাচারিত হয়েছে। ম্যাচ শেষের পর বিশ্রামের জন্য ন্যূনতম সময়টুকু মেলেনি। তার মধ্যেও বিশ্বকাপ খেলছে ইরান। দলের তরফ থেকে বারবার ফিফার কাছে অনুরোধ জানানো হয়েছে সমস্যার সমাধান করার জন্য, কিন্তু দায় ঝেড়ে ফেলেছে ফিফা। একটাও ম্যাচ না হেরে ইরান যখন বিশ্বকাপ থেকে বিদায় নিল, তখন অবশেষে মুখ খুললেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। চলতি বিশ্বকাপে 3টে ম্যাচ ড্র করেও নকআউটে উঠতে পারেননি মেহেদি তারেমিরা। বিশ্বকাপ থেকে বিদায়ের পরই ক্ষোভ উগরে দেন ইরান অধিনায়ক। স্পষ্ট বলেন, খুবই হতাশাজনক বিশ্বকাপ, ফিফা সব সমস্যার সমাধান করে। চলুন আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।